সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি স্বপ্নে দেখবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কোনো কিছুর প্রতি আপনার ওই সময় ততক্ষণ পর্যন্ত দিল আকৃষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মহাব্বতটুকু তৈরি করতে না পারবেন। মহাব্বতের মানদণ্ড হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দরুদ শরীফ। কি দিয়েছেন? দরুদ শরীফ। আল্লাহ পাক সম্মানের পদ্ধতি এমনভাবে রেখেছেন যেই সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও শরীক রাখতে পারেন। এটা কেন? আসলে আল্লাহর হাবিব আসলে কি ছিলেন? আল্লাহর সাথে কেউ শরীক আছে? কথা বলেন, আল্লাহর সাথে কেউ শরীক আছে? আল্লাহর একটু আওয়াজ দিয়ে বলেন, এটা তাওহীদের বিষয়। যত আওয়াজ দিয়ে বলবেন আপনার ঈমান তত মজবুত হবে। আল্লাহর সাথে কেউ শরীক আছে? আছে মনে করলে কুফর হবে। আছে মনে করলে কি হবে? কুফর হবে। তদ্রূপভাবে আল্লাহর সাথে যেমন কেউ শরীক নাই, আল্লাহর রসুলের সৌন্দর্য আজমত বড়ত্বের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ কাউকে শরীক রাখেন নাই। সুবহানাল্লাহ। কিভাবে? কবি হাসান ইবনে সাবিত বলেছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ওগো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেয়ে সুন্দর কিছুতেই দুই চক্ষু কোনোদিন কিছু দেখে নাই। কেন দেখে নাই? এই ব্যাপারে তাফসীর করতে গিয়ে বলেছেন, ওয়া আজমাল মিন কালাম খালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর কোন সন্তান এই জমিনে কোনো মা জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত দোষ ত্রুটি মুক্ত করে বানিয়েছেন যেমন কিনা আপনাকে দেখলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ সেভাবে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রসুলের সৌন্দর্যের সাথে